এসএসসি 2025 উচ্চতর গণিতের 100% কমন উপযোগী সুপার সাজেশন নিয়ে এসেছে। এখান থেকে কমন আসবে। কত সুন্দর করে কমন সাজেশনটা সাজানো হয়েছে, শুধু একবার এক নজরে দেখো, তারপরে ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা প্রথমে দিয়েছি অধ্যায় ভিত্তিক বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং টেস্টে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ধরো তুমি ভেক্টর অধ্যায় পড়তে চাও না, কিন্তু ভেক্টর অধ্যায় থেকে যদি 2-3টা প্রশ্ন পড়ো, সেখান থেকে আসবে। দেখো ভেক্টর অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন দিছি এবং কত গুরুত্বপূর্ণ, পাশে স্কুলের প্রশ্ন দেখে, বোর্ডের প্রশ্ন দেখে বুঝতে পারতেছো কত গুরুত্বপূর্ণ, এইভাবে সাজিয়েছি। আবার ধরো ঘনজ্যামিতি অধ্যায়টা করতে চাও না, কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে যেতে চাও, কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এখানে দিয়েছি, এই কয়েকটা অঙ্ক দেখে গেলেই মোটামুটি কমন পেয়ে যাবে। এইভাবে আরেক স্তরে আমরা সাজেশন সাজিয়েছি। চলো এবার তোমাদের 100% কমন উপযোগী সুপার সাজেশনটা একটু দেখে আসি। প্রথমে আগে অধ্যায় ভিত্তিক সাজেশন সিকিউর জন্য অতি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে এগুলো সবার আগে পড়তে হবে। এই কয়েকটা অধ্যায় বাদ দেওয়া যাবে না, অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, চাইলে তুমি এগুলোকে একটু স্কিপ করে যেতে পারো, কিন্তু এখান থেকে একটা অধ্যায়ও তুমি বাদ দিবে না। যারা অনেক দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে এই অধ্যায়গুলো পড়বে। এই যে 2, 11, 14, 7, 10 এই অধ্যায়গুলো অনেক সহজ। এই অধ্যায়গুলো পড়লেই মোটামুটি তোমাদের পাস কেন মোটামুটি বি গ্রেড উঠে যাবে। আর যদি এগুলোতে কোনো একটা অধ্যায় তোমার কাছে কঠিন লাগে, তাহলে উপরে যে অতি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দিয়েছি সেখান থেকে যে কোনো 5টা অধ্যায় পড়বে। এই যে অতি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমার পছন্দ মতন যেটা ভালো লাগে 5টা অধ্যায় পড়বে। তারপরও কীভাবে পড়তে হবে একটু সাজেশন দিচ্ছি, শুনে যাও। অধ্যায় ভিত্তিক যে সাজেশন আছে, দেখো ক বিভাগ থেকে আসে বীজগণিত। যারা শুধুমাত্র পাশ করতে চাও তারা এই 3টা অধ্যায় একটু পড়ে যেতে পারো। একান্তই কিছুই পারো না, যারা কিছুই বুঝো না। আর যারা এ গ্রেড পেতে চাও তারা অন্তত এই অধ্যায়গুলোর সাথে সাথে একবার 7 আর 10 পড়ে যাও, তাহলে মোটামুটি তোমাদের এই গ্রেড চলে আসবে। আর যারা কম পড়ে A+ পেতে চাও তারা বীজগণিতিক পার্ট থেকে পড়বা এইটা, তারপরে হচ্ছে এটা পড়বা, আর এই অধ্যায় 2টা পড়বা। এই যে বীজগাণিতিক রাশি, অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, আর সেট ফাংশন, আর হচ্ছে তোমার সূচক ও লগারিদমিক ফাংশন, যেটা এখান থেকে একটা সিকিউ, এখান থেকে একটা। আবার অধ্যায় 11 থেকে একটা সিকিউ আসবে, 13 থেকে আসবে, 12-13 মিক্স করেও আসে। আবার 14 পড়বা, 8 পড়বা। মোটামুটি এখান থেকে তুমি 5টা সৃজনশীল পাবা। এই 5টা সৃজনশীল তুমি এখান থেকে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু বিশ্লেষণ করো তাহলে দেখবা কোনো অধ্যায়ের ক্ষেত্রে দেখা যায় যে একটা অধ্যায় থেকে সম্পূর্ণ একটা প্রশ্ন আসে না, 2টা অধ্যায় থেকে একটু মিক্স আপ করে প্রশ্ন আসে। যেমন ধরো অসীম ধারা অধ্যায়ের সাথে তোমার দ্বিপদী বিস্তৃতি মিক্স আপ করে দেয়, তাহলে এখানে মিক্স আপ করে অঙ্ক আসে। আবার জ্যামিতি পার্টে সেটা বেশি দেখা যায়, জ্যামিতি যে 3 নম্বর অধ্যায়ের সাথে স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায় মিক্স আপ করে। আবার কখনো 11-র সাথে 12 ভেক্টর মিক্স আপ করে দেয়। আবার কখনো 12-র সাথে ঘনজ্যামিতি 13 অধ্যায় মিক্স আপ করে দেয়। কখনো আবার 11-র সাথে 13 মিক্স আপ করে দেয়। এখন জ্যামিতি অংশে এই জিনিসটা বেশি দেখা যায়। যদি জ্যামিতি অংশ নিয়ে অনেক প্যানিক থাকো তাহলে জ্যামিতি অংশে যে কোনো একটা চ্যাপ্টার পড়ে গেলেই হবে ভালো করে। 3 অথবা 11, 12, 13 যেটা ভালো লাগে পড়ে যাও, সেটা হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। তবে আমি একটা জিনিস সাজেশন দিব যে সম্পূর্ণ অধ্যায় কখনো বাদ দিবা না। প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো অন্ত করে যাবা। যে ধরো অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ধরো 5টা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এর মধ্যে তোমার কাছে মনে হইলো 2টা অঙ্ক সহজ আছে আর 3টা ভালো লাগতেছে না, অনেক কঠিন, তাই ওই 3টা বাদ দিয়ে তুমি যেই 5টা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই 5টা ইম্পর্টেন্ট অঙ্ক থেকে অন্তত 2টা ইম্পর্টেন্ট যেটা তুমি ভালো পারো বুঝো সেটা করে যাবা, 3টা করার দরকার নাই। কিন্তু আমি বলবো ব্যক্তিগতভাবে যে কোনো একটা অধ্যায় বাদ দেওয়া যাবে না, যে সম্পূর্ণ একটা অধ্যায় আমি বাদ দিয়ে দিলাম না, এটা করা যাবে না। প্রতিটা অধ্যায়ের অন্তত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করতে হবে, সবগুলো না পারলেও অন্তত যে কটা অঙ্ক সহজ লাগে সেগুলো করতে হবে। প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো সহজ লাগে সেগুলো করবে, যেগুলো কঠিন লাগে আমি একটু আগে বললাম সেগুলো বাদ দিবে। কিন্তু কোনো একটা অধ্যায় যদি সম্পূর্ণ বাদ দাও এটা উচিত না। তারপরে তোমার কিছু টার্গেট চ্যাপ্টার থাকতে পারে, তুমি ধরো টার্গেটগুলো 2 অধ্যায় দিবা, 11 অধ্যায় দিবা, 8 অধ্যায় দিবা, 14 অধ্যায় দিবা, এরকম টার্গেট করে যেতে পারো। কিন্তু তোমার হচ্ছে কোনো একটা অধ্যায় সম্পূর্ণ বাদ দেওয়া উচিত না, অন্তত MCQ তো আসবে, এজন্য একটুখানি বেসিক পড়ে যাওয়া উচিত। প্রথমে দেখব অধ্যায় 1 থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবা সেট ও ফাংশন অধ্যায়ের অঙ্কগুলো খুঁজবে শুধু এই বোর্ডগুলোতে গিয়ে। এই বোর্ডের সেট ও ফাংশনের অঙ্কগুলো করবে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো করতে হবে। আর এগুলো হচ্ছে স্কুলের টেস্ট পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট প্রশ্ন। যাদের টেস্ট পেপার আছে তারা শুধু অঙ্কগুলো দেখবে, অনেক বেশি অঙ্ক করার দরকার নেই। তোমার প্রায়োরিটি কিন্তু এগুলোই, তার বাহিরে এগুলো একটু দেখবে ভালো করে। এরপরে হচ্ছে অধ্যায় 2 বীজগাণিতিক রাশি।
এই অধ্যায়ের অঙ্কগুলোই শুধু এই বোর্ডে গিয়ে খুঁজবে। এই বোর্ডের এই অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের জন্য এই বোর্ডের অঙ্কগুলো গিয়ে খুঁজবে এবং এই বোর্ডের আসা অঙ্কগুলো বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে অঙ্কগুলো ভালো করে করবে ভালো করে। এরপর কি করবে, এই অধ্যায় থেকে আসা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখবে, বেশি করার দরকার নেই। যদি মনে হয় একটু ব্যতিক্রম বা মনে হচ্ছে যে একটু করা উচিত, তখন একটু ভালো করে করতে পারো, তবে দেখলেই যথেষ্ট, বেশি করার দরকার নেই। জ্যামিতি অধ্যায় থেকে এই অধ্যায়গুলো করবে, অধ্যায় তিনের প্রশ্নগুলি শুধু এই অধ্যায়গুলোতে গিয়ে খুঁজবে। অধ্যায় 3-এর প্রশ্নগুলো এই বোর্ডগুলোতে গিয়ে খুঁজবে, শুধুমাত্র অধ্যায় 3-এর প্রশ্নগুলো খুঁজবে এই বোর্ডে গিয়ে। আর যাদের কাছে জ্যামিতি অনেক পেইন লাগে, প্যারা লাগে, তাদের কাছে প্রথম আমার সাজেশন হচ্ছে 2024 সালের অঙ্কগুলো করবে আগে, বোর্ডের প্রশ্নগুলো 2024 পারো, তারপরে গিয়ে 2023 সালের প্রশ্নগুলো পড়বে। 2024 এবং তারপরে গিয়ে 2023, এই 2টা বছর যদি ভালো করে করো মোটামুটি কমন পড়ে যাবে। তবে আমি মনে করি এই সবগুলো বোর্ডের প্রশ্ন একটু হলেও চোখ বোলানো উচিত। এরপরে যদি কেউ স্কুলের টেস্টের প্রশ্ন দেখতে চাও তাহলে এই প্রশ্নগুলো দেখতে পারো। এরপর হচ্ছে অধ্যায় 4 জ্যামিতিক অঙ্কন, এই বোর্ডের প্রশ্নগুলো দেখবে। অঙ্কন অধ্যায়ের প্রশ্নগুলো এই বোর্ড থেকে দেখবে, এগুলো দেখবে, শুধুমাত্র অঙ্কন অধ্যায়ের প্রশ্নগুলো গিয়ে এই বোর্ডে গিয়ে খুঁজবে। অঙ্কন অধ্যায়, জ্যামিতিক অঙ্কন অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোই শুধু সলভ করবে, অন্য কোনো অধ্যায়ের প্রশ্ন সলভ করার দরকার নেই। সমীকরণ থেকে এই বোর্ডের এই 3টা প্রশ্ন একটু দেখবে, একটু ভালো করে দেখবে। তারপর হচ্ছে অসমানতা থেকে একটা প্রশ্ন ছিল, একটা দেখবে। আর যদি টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখতে চাও তাহলে এগুলি দেখতে পারো। এরপর হচ্ছে ইম্পর্ট্যান্ট অসীম ধারা। অসীম ধারা থেকে এই বোর্ডের প্রশ্নগুলো, শুধুমাত্র অসীম ধারা অধ্যায়ে আসছে এই প্রশ্নগুলোই দেখবে। এই বোর্ডের অসীম ধারা অধ্যায় থেকে আসছে এই প্রশ্নগুলোই এই বোর্ডে গিয়ে খুঁজবে এবং এই অঙ্কগুলি করবে, অন্য কোনো অঙ্ক করবে না। আর এখান থেকে সাজেশন হচ্ছে 2024 এবং 23 সালের অঙ্কগুলো অন্তত ভালো করে দেখবে। আর পরের বছরের অঙ্কগুলো একটু দেখে যাবে, যে ব্যতিক্রম কিছু থাকলে একটু করবে, আর যদি দেখো সিমিলার তাহলে তেমন একটা নজর দেওয়ার দরকার না। আর হালকা চোখ বুলিয়ে যাবে এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে যেহেতু তোমাদের সময় নাই, তাই এই প্রশ্নগুলো অত ভালো করে করার দরকার নেই। অধ্যায় 8 ত্রিকোণমিতি, এই বোর্ডের প্রশ্নগুলো করবে। অধ্যায় 8-এর ত্রিকোণমিতির প্রশ্নগুলোই গিয়ে খুঁজবে, অধ্যায় 8-এ এই প্রশ্নগুলো আছে। এবং ত্রিকোণমিতির জন্য আমরা কিছু টেস্ট পরীক্ষার প্রশ্ন দিলাম ইম্পর্টেন্ট, এগুলো দেখবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, খুব বাছাই করে দেওয়া হয়েছে। এরপরে অধ্যায় 9 সূচকীয় লগারিদমীয় ফাংশন, অনেকে বাদ দিয়ে যাও, বাদ না দিয়ে গিয়ে অন্তত এই বোর্ডের প্রশ্নগুলো করে যাবে। সূচকীয় লগারিদমীয় ফাংশনের অঙ্কগুলো গিয়ে খুঁজবে এই অধ্যায়ে, অন্য কোনো অধ্যায়ের অঙ্ক করার দরকার নেই। তারপর হচ্ছে যে সূচকীয় লগারিদমিক ফাংশনের বাকি বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, টেস্ট পরীক্ষার মহা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এখানে কিন্তু প্রত্যেকটা টেস্টের প্রশ্ন না, অনেক গুরুত্বপূর্ণ টেস্টের প্রশ্ন সাজানো হয়েছে। অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি, এই বোর্ডের প্রশ্নগুলো করবে। দ্বিপদী বিস্তৃতিতে আসছে এমন অঙ্কগুলোই এই বোর্ডে গিয়ে খুঁজবে এবং সেই অঙ্কগুলি করবে। এবং কিছু ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে এখানে, কিন্তু এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো না অনেক গুরুত্বপূর্ণ, এই টেস্টের প্রশ্নগুলো অন্তত একটু দেখে যাবা। স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11-র জন্য, যদি কারো বেশি করতে ভালো না লাগে তাহলে 2024 করবে, তারপরে হচ্ছে 2023, আগে 24 ভালো করে করবে, করার পর 2023টা একটু করবে। আর বাকি বোর্ডে যদি ব্যতিক্রম কোনো প্রশ্ন পাও তাহলে সেগুলো একটু দেখবে। এখানে আমি আবারও বলতেছি 24 প্রত্যেকটা বোর্ডের জন্য 24 সাল এবং 23 সালের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে অ্যানালাইসিস করে যাবে। তারপরে এখানে দেখলাম অধ্যায় 11-র বোর্ডের প্রশ্নগুলো। এরপর অধ্যায় 11 থেকে আসা টেস্টের ইম্পর্টেন্ট স্কুলের প্রশ্নগুলো। তারপরে অধ্যায় 12 সমতলীয় ভেক্টর, এই যে এখানে সমতলীয় ভেক্টরের ইম্পর্টেন্ট বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে। শুধুমাত্র ভেক্টর অধ্যায় থেকে প্রশ্ন আসছে এমন প্রশ্নগুলোই খুঁজবে এখানে গিয়ে। 2024 সাল 20 সালে যে প্রশ্নগুলো আছে দেখবে যে ভেক্টর অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসছে, অন্য অধ্যায় দেখা দরকার নেই। এই ভেক্টরের এই প্রশ্নগুলো দেখবে, টেস্টে আসা এই প্রশ্নগুলো দেখবে। এখানে প্রত্যেকটা প্রশ্নই না অনেক ইম্পর্টেন্ট, একটু হলেও চোখ বুলিয়ে যাবে। ভেক্টর যদি কারো পড়তে ভালো না লাগে বা ইচ্ছা না করে তাহলে আমরা এখান থেকে 6টা ভেক্টরের প্রশ্ন বলে দিব, সেই প্রশ্নগুলি করবে। এই 6টা থেকে আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। ঘনজ্যামিতি অধ্যায় 13-র এই প্রশ্নগুলো করবে ভালো করে। এই প্রশ্নগুলো টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটু হলেও চোখ বুলিয়ে যাবে, আর এখানে যে বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে শুধুমাত্র ঘনজ্যামিতি অধ্যায় থেকে আসছে এই প্রশ্নগুলোই গিয়ে এখানে খুঁজবে, অন্য কোনো প্রশ্ন খুঁজবে না। এখানে শুধুমাত্র ঘনজ্যামিতি রিলেটেড টপিক থেকে প্রশ্ন যেগুলো আসছে সেগুলোই সলভ করবে এই বোর্ডগুলো থেকে। সম্ভাবনা অধ্যায় 14 সম্ভাবনা অধ্যায়ের এই বোর্ডের অঙ্কগুলো করবে। তারপরে হচ্ছে এখানে আরও বোর্ডের অঙ্কগুলো আছে সেগুলো করবে। টেস্ট পরীক্ষা আসা মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। সুপার
শিওর সাজেশন, সেট ও ফাংশন মধ্যে থেকে কোন কোন অঙ্কগুলো করবে। দেখো পাশে বোর্ডের নাম লেখা আছে, পাশে বোর্ডের নাম লেখা আছে, আবার টেস্ট পরীক্ষা আসে স্কুলেরগুলোর নামগুলো লেখা আছে। এই প্রশ্নগুলো মাস্ট করে যাবা। আর সবচেয়ে ইম্পর্টেন্টগুলো ব্লকবাস্টারগুলো 3 স্টার দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে 2 নম্বর অধ্যায় বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি থেকে সুপার শিওর সাজেশন কোনগুলো। এই যে প্রশ্নগুলো 3 স্টার এগুলো গুরুত্বপূর্ণ, 2 স্টারগুলো করবে। এখানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। দেখো পাশে দেখো কতগুলো বোর্ডে আসছে, এই বোর্ডগুলোতে এই অঙ্কগুলি আসছে। এই যে বোর্ডের নাম লেখা আছে ওই বোর্ডে গিয়ে অঙ্কটা খুঁজবে। এই যে পাশে বোর্ডের নাম লেখা আছে। তো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অল্প কিছু এখানে অঙ্ক দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি করবে। 3 স্টারগুলো মাস্ট করবে। দেখছো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পাশে কিন্তু বোর্ডের নাম লেখা আছে। 2 স্টার 3 স্টার সবগুলোই করবে। 3 স্টারগুলো তো মাস্ট, ব্লকবাস্টার ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় তোমার হচ্ছে জ্যামিতির জন্য সাজেশন। এই অধ্যায় যদি কেউ না পড়তে চাও তাহলে পড়বে না, কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। যদি একটু পারো কষ্ট করে পড়ে যাবা। দেখো কতবার এসেছি, পাশে বোর্ড লেখা আছে কোন কোন বোর্ডে আসছে, স্কুলে যে আসছে টেস্ট পরীক্ষা সেগুলো দেখো। এখানে অল্প দিছি, খুবই সামান্য, যেই কয়টা না পড়লেই না, এই কয়টা পড়ে গেলে এই যেখানে যেই কয়টা প্রশ্ন দেওয়া আছে সেই কয়টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। দেখো এখানে 3টা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিছে, তারপরে হচ্ছে 4 থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছে। দেখো কতবার আসছে এগুলো প্রশ্নগুলো, 3 স্টার দেওয়া আছে। 4 থেকে 8 পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া ছিল এখানে। তারপরে হচ্ছে 9 থেকে বাকি প্রশ্নগুলো, এই যে 9 থেকে দেখো বাকি প্রশ্নগুলো দেওয়া আছে, 9 থেকে এই বাকি প্রশ্নগুলো দেওয়া আছে। অন্তত 3 স্টার প্রশ্নগুলো অন্তত করে যাবে। এবং কোন বোর্ডে আসছে দেখো পাশে কিন্তু বোর্ড লেখা আছে। জ্যামিতিক অঙ্কন অনেকে করো না, দেখো জ্যামিতিক অঙ্কন থেকে এই 4টা প্রশ্ন অন্ত করে যাবে। দেখছো বোর্ডে যে আসছে ওই বোর্ডে গিয়ে প্রশ্নটা একটু দেখে আসবে যে কীভাবে আসলো প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে এই দেখো এই 3টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই 3টা প্রশ্ন অন্তত করবে। সপ্তম অধ্যায় অসীম ধারা থেকে আসে ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখছো পাশে কিন্তু বোর্ড লেখা আছে যে কোন বোর্ডে আসছে। দেখছো এই প্রশ্নগুলো অনেকবার আসছে, 3 স্টার প্রশ্ন একটা বাদ দিয়ে যাবা না। অসীম ধারা থেকে আসা বাকি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পাশে কিন্তু বোর্ড লেখা আছে কোন কোন বোর্ডের ইম্পর্টেন্ট এবং কোন কোন বোর্ডে আসছিল। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা। ত্রিকোণমিতি কেউ যদি বাদ দিয়ে যেতে চাও বাদ দিতে পারো, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। এবং মনে রাখবা এখান থেকে হচ্ছে যেই প্রশ্নগুলো দিলাম, কেউ যদি কিছু নাও করতে চাও অন্তত এই প্রশ্নগুলো করে যাবা। দেখো পাশে বোর্ড লেখা আছে, এই সকল বোর্ডে আসছিল। এই যে 3 স্টার দেওয়া অঙ্কগুলো সবগুলো করে যাবা। 2 স্টার যদি করতে পারো আরও ভালো। এখানে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে চেষ্টা করবে করে যাওয়ার জন্য, অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসার মতন প্রশ্ন। ত্রিকোণমিতির বাকি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে সবগুলো ইম্পর্টেন্ট, 3 স্টারগুলো তো সুপার ডুপার ইম্পর্টেন্ট। অন্তত এগুলো যদি করে যাও A+ পাওয়ার সম্ভাবনা আছে খুবই বেশি। অনেকে সূচক ও লগারিদমীয় ফাংশন অধ্যায়টা ভালো লাগে না, যদি ভালো না লাগে কইরো না, কিন্তু আমি সাজেশন করব যে এই কয়টা অঙ্ক অন্তত দেখে যাবা, করে যাবা। পাশে কিন্তু বোর্ড লেখা আছে, তাহলে ওই বোর্ডে গিয়ে খুঁজে পাবে এগুলো সলিউশন কোথায়, ওই বোর্ড পাশে যে লেখা আছে এগুলো থেকেই তুমি এগুলো সলিউশন পাবে। দেখছো পাশে বোর্ড লেখা আছে, এখান থেকে দেখলেই তুমি এগুলো সবগুলো সলিউশন পেয়ে যাবে। সূচক ও লগারিদমিক ফাংশনের বাকি অঙ্কগুলো এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। কিছু যদি নাও করতে চাও অন্তত আমি যে কয়টা অঙ্ক দিলাম, যেখানে 13টা অঙ্ক দিলাম, এই 13টা অঙ্ক অন্তত করে যাবা। দ্বিপদী বিস্তৃতি 10ম অধ্যায় 3 স্টার অঙ্ক দেওয়া আছে, পাশে কোন বোর্ডে আসছে সেটাও দেওয়া আছে। অবশ্যই এখান থেকে অঙ্কগুলো করে যাবে, প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ এখানে। আর বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু আমরা 3 স্টার দিয়ে দিছি, পাশে কোন কোন বোর্ডে আসছে সেগুলো বলে দিছি। দেখছো এখানে দ্বিপদীর অঙ্কগুলো আছে, দ্বিপদীতে আসে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এই যেগুলো দেওয়া আছে অন্তত 3 স্টারগুলো করে যাবা। দ্বিপদী থেকে আসা আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এখানে, 3 স্টারগুলো করে যাবা, 2 স্টারগুলো দেখে যাবা। যদি 2 স্টার করতে পারো আরও ভালো হয়। স্থানাঙ্ক জ্যামিতি একান্তই যদি কেউ বাদ দিতে চাও বাদ দিবা না, এখান থেকে অঙ্ক আসবে। দেখো 3 স্টার অঙ্ক এই অঙ্কগুলো অবশ্যই করে যাবে। 2 স্টারও কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো রিসেন্টলি বোর্ডে আসছে এই অঙ্কগুলো। তাহলে 2 স্টার 3 স্টার যদি একান্তই না পারো অন্তত 3 স্টার অঙ্কগুলো করে যাবে। কোথায় সমাধান পাবে, পাশে বোর্ড কিন্তু লেখা আছে, এই বোর্ডে গিয়ে এই অঙ্কগুলো গিয়ে খুঁজবে, তাহলে পেয়ে যাবে। স্থানাঙ্ক জ্যামিতির বাকি অঙ্কগুলো এখানে প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। যদি স্থানাঙ্ক জ্যামিতি একান্তে বাদ দিতে চাও অন্তত এই অঙ্কগুলো করে যাবা। স্থানাঙ্ক জ্যামিতির বাকি ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটু দেখে যাবা, একটু করে যাবা, দেখবে এখান থেকে অনেক অঙ্ক কমন পড়ে যাবে। পাশে কিন্তু বোর্ড লেখা আছে, তাহলে সলিউশন খোঁজার ঝামেলা নেই। এগুলো সবগুলো তোমাদের বোর্ডের পাশে লেখা আছে, ওই বোর্ডে গেলেই ওই বোর্ডের প্রশ্নের সমাধানের মধ্যে গেলেই এই অঙ্কগুলো পাবে।
দেখো সমতলীয় ভেক্টর, অনেকে ভেক্টর পারো না, কিন্তু ভেক্টর অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে ভেক্টর অধ্যায়ের মাত্র কয়েকটা প্রশ্ন দিচ্ছে, দেখছো? এই প্রশ্ন যে আসবে এটা তুমি আগে থেকেই জানো, এই প্রশ্নটা আসবে। 9টা বোর্ডের মধ্যে তুমি কমপক্ষে হইলো 5-6টা বোর্ডে এই প্রশ্নটা পাবে। দেখো যে প্রশ্নটা আসছে, দেখছো কতবার আসছে? তারপর দেখো যে এই প্রশ্নটা কতবার আসছে, কোন কোন বোর্ডে আসছে, পাশে বোর্ডেও লেখা আছে। এই অঙ্কগুলো, এই ভেক্টরগুলো না পড়ে যাবে না। মাত্র 6টা ভেক্টর দেওয়া হয়েছে, মাত্র 6টা ভেক্টর। এই 6টা ভেক্টর পড়ে অবশ্যই যাবা, সবগুলি ব্লকবাস্টার ইম্পর্টেন্ট। যারা ঘনজ্যামিতি পড়তে চাও না, বুঝতে চাও না, ভালো লাগে না, তারা অন্তত এখানে ঘনজ্যামিতির অল্প কয়েকটা অঙ্ক দেওয়া হয়েছে, এই অঙ্কগুলো অন্তত করে যাবে। দেখো ঘনজ্যামিতির এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং অনেক ব্লকবাস্টার। কোথায় পাবো সলিউশন? এই যে ঢাকা বোর্ডে আসছে, এই যে বরিশাল বোর্ডে আসছে, এই যে যশোর বোর্ডে আসছে, সেই বোর্ডে গিয়ে অঙ্কগুলো গিয়ে সমাধান করবে, অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখো ঘনজ্যামিতির বাকি অঙ্কগুলো। সম্ভাবনার অঙ্ক, সম্ভাবনা তো সবার সুপার টার্গেট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসবেই। এই যে এখানে বলে দিচ্ছি সম্ভাবনার কোন অঙ্ক, এখানে সম্ভাবনার একটা অঙ্ক বাদ দিবে না, এখানে সম্ভাবনার যে কটা অঙ্ক আছে সবগুলো করে যাবে। 9টা অঙ্কের মধ্যে 9টাই করে যাবে, সুপার ডুপার ব্লকবাস্টার ইম্পর্টেন্ট অঙ্ক। যারা অনেক বেশি অঙ্ক করতে চাও না, আবার খুব কম অল্প কিছু অঙ্ক করে রিস্কে ফেলতে চাও না, মোটামুটি ডিসেন্ট অঙ্ক করতে চাও, যে মোটামুটি মানে ডিসেন্ট অঙ্ক করব যাতে আমি A+ পাই, তাহলে তাদের জন্য এই সাজেশন। প্রথমে আসি অধ্যায় 1 সেট ফাংশন থেকে কী কী অঙ্ক ইম্পর্ট্যান্ট। পাশে দেখো কিন্তু বোর্ড লেখা আছে, কোন বোর্ডে আসছিল, পাশে কিন্তু বোর্ড লেখা আছে। তাহলে 1, তারপর হচ্ছে যে 2, এই অঙ্কটা বোর্ডে আসে না কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, আসার মতন। 3 দেওয়া আছে, 4, 5 এগুলো সব দেওয়া আছে, এগুলো সবই আসার মতন অঙ্ক। তারপরে দেখো 4 থেকে যে কিছু অঙ্ক আসছে এগুলি বোর্ডে আসছে, এই অঙ্কগুলো করবে। এই যে 12 পর্যন্ত গেল। এরপরে হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি, এই অধ্যায় থেকে যে দেখছো 23 সালে আসা, 22 সালে আসা ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া আছে। দেখো উৎপাদকে বিশ্লেষণে যা আসছে, এই যে একবারে কমও না বেশিও না, যে এই অধ্যায় 2 থেকে কী কী অঙ্ক করা যায়, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। অধ্যায় 2 থেকে কী কী অঙ্ক করা যায়, ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো সলিউশন কিন্তু যে বোর্ডে আসছে, বোর্ডে গেলেই তুমি পেয়ে যাবা। তো এই যে ইম্পর্টেন্ট অঙ্কগুলোই বারবার ঘুরে ফিরে আসে, এই অঙ্কগুলো অবশ্যই করে যাবা। এখানে যে কটা অঙ্ক দেখানো হয়েছে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে মোট 20টা অঙ্ক দেখানো হয়েছে, এই 20টা অঙ্ক অবশ্যই করে যাবা। তারপরে জ্যামিতি অধ্যায়ে আমি এর আগে যে সুপার শর্ট সাজেশন দিয়েছিলাম ওইখান থেকে তোমরা দেখবা, সুপার শর্ট যে সাজেশন দিলাম একটু আগে সেখান থেকে দেখবা। তারপরেও যারা একটু দেখতে চাও, পড়তে চাও, তারা এখানে কিছু তৃতীয় অধ্যায় থেকে, জ্যামিতি অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে। 6 থেকে বাকি প্রশ্নগুলো পাশে কিন্তু বোর্ড লেখা আছে, কোন কোন বোর্ডগুলো। তারপরে 10 থেকে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে, পাশে বোর্ড দেওয়া আছে কোন কোন বোর্ডে আসছিল। তারপর হচ্ছে 13, 14, 15 দেখো কোন কোন বোর্ডে আসছিল প্রশ্নগুলো। তারপর হচ্ছে যে 16, 17, তারপর হচ্ছে যে 18 নম্বর অঙ্ক, তারপর হচ্ছে 19, 20, 21 পর্যন্ত আসছে। তারপর হচ্ছে জ্যামিতিক অঙ্কন অধ্যায় থেকে কী কী অঙ্ক করতে চাও, কী কী চিত্র আঁকতে চাও, এই যে ইম্পর্টেন্ট কতগুলো দেওয়া আছে, এই কতগুলো ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো করবে অন্তত, আর না করলে অন্তত দেখে যাবা, এগুলো একটু দেখে যাবা। তারপরে অধ্যায় 5 দেখো, যে অধ্যায় 5 করতে চাও না, এখানে অধ্যায় 5 যে কটা অঙ্ক আছে না, এই কটা অঙ্ক করলে মোর দেন এনাফ। এই যে 5 থেকে কেউ যদি দেখতে চাও, না করো তো দেখে যাও, যে অধ্যায় 5-এর গুরুত্বপূর্ণ এইগুলি আসে, যে এইটা এই অঙ্ক ইম্পর্টেন্ট, এই অঙ্ক ইম্পর্টেন্ট। এগুলো যদি পরীক্ষা আসে, হঠাৎ করে যদি পরীক্ষা আসে মনে হবে কি আর ব্যতিক্রমী অঙ্ক দিছে, এগুলো আসলে সবসময় ব্লকবাস্টার ইম্পর্টেন্ট অঙ্কই ছিল। এই যে এই অঙ্কটা 6 নাম্বার 7 নাম্বার এগুলো কিন্তু অল টাইম ব্লকবাস্টার অঙ্ক ছিল। 8 নাম্বার তো বোর্ডও আসছে, ঠিক আছে, এই যে এখানে সবগুলোই ব্লকবাস্টার অঙ্ক। তো না করো, অন্তত দেখে যেতে পারো, ঠিক আছে, যতটুকু তোমার ব্রেনে ধরে ততটুকুই তুমি করবে। যেগুলো কঠিন লাগে, বুঝো না, পারো না, ঝামেলা লাগতেছে, সেগুলো করার দরকার নেই। তারপরে হচ্ছে অসমাধান থেকে 1-2টা অঙ্কটি দেখে যাও, 2টা অঙ্ক 3টা অঙ্ক দেওয়া আছে, এই যে এই কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এই কয়েকটা অঙ্ক একটু দেখে যাবা। দেখছো এই 6টা অঙ্ক দেওয়া আছে। অসীম ধারা থেকে কী কী অঙ্ক আসে দেখো, পাশে বোর্ড লেখা আছে। অসীম ধারা থেকে কী কী অঙ্ক আসে, পাশে বোর্ড লেখা আছে, দেখো এই যে প্রত্যেকটা অঙ্কের পাশে বোর্ড লেখা আছে। এই অঙ্কগুলি করবা, ঘুরাই ফিরে এগুলি আসে। যে অসীম ধারা থেকে এত অঙ্ক করতে ভালো লাগতেছে না, কমও করবো না বেশিও করবো না, যেগুলো করলে সব কাভার হয়ে যাবে, অল সাইড কাভার হয়ে যাবে এই অঙ্কগুলো দিয়ে। তারপরে দেখো ত্রিকোণমিতি থেকে, দেখছো ত্রিকোণমিতি পার্টের জন্য কী কী অঙ্ক করবো গুরুত্বপূর্ণ, এত অঙ্ক করতে মাথা ঘুরায়, তাহলে অন্তত এই অঙ্কগুলো করে যাবা। আর না করলে অন্তত দেখে যাবা, যে অন্তত দেখে যায় কীভাবে আসলো। পরীক্ষা হলে যদি বিপদে পড়ো, এখান থেকে অঙ্ক দিয়ে তুমি পার পেয়ে যেতে পারবা। যদি ব্যতিক্রমী অঙ্ক আসে অন্য কোনো অধ্যায় থেকে, তখন ত্রিকোণমিতি কিন্তু তোমাকে অ্যান্সার করতেই হবে। দেখো এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে, কোন বোর্ডে আসছে সেগুলো কিন্তু লেখা আছে, এগুলো দেখে যাবা। তারপরে সূচকীয় লগারিদম ফাংশন, সেখান থেকে কী কী অঙ্ক আসছে।
সূচকীয় লগারিদম ফাংশন থেকে কী কী অঙ্ক আসছে এখানে দেওয়া আছে, পাশে কিন্তু বোর্ডে লেখা আছে। এখান থেকে যে কটা অঙ্ক আছে এগুলো ইম্পর্টেন্ট, একবারে না ফেলে দিয়ে এগুলো অন্ত করে যাও, এগুলো অন্ত করে যাও। যেমন যে অঙ্কটা আসবেই আসবে, তোমরা জানো আসবেই আসবে এই অঙ্কটা, 24 সালে আসছে, বিভিন্ন বোর্ডে আসবে। দেখছো এই অঙ্কগুলো, এই কয়েকটা অঙ্ক, এই যে 18টা অঙ্ক দেওয়া আছে, এই 18টা অঙ্কই করো। এগুলো তো সব বানানো না, এগুলো সব বোর্ডে আসা অঙ্ক। অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি থেকে বোর্ডে আসে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো। এখান থেকে আমরা অল্প কিছু অঙ্ক বাছাই করে দেওয়া হয়েছে যে এই অঙ্কগুলি তোমরা করবে, এই অঙ্কগুলোই তোমরা করবে। যেখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলি করবে। এখানে দেখো, এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো যদি করে যাও তাহলেই হয়ে যাবে। এখানে সবগুলো টাইপ কাভার হয়ে গেছে। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো টাইপ এখানে কাভার হয়ে যাবে, সবগুলো টাইপ এখানে কাভার হয়ে যাবে। এখানেও সবগুলো টাইপ তোমাদের কাভার হয়ে যাবে। এরপরে আসি স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিতে দেখো, স্থানাঙ্ক জ্যামিতিতে আসা সবগুলো টাইপ কাভার হবে এমন অঙ্ক দেখো, 1 থেকে 4 পর্যন্ত। এখানে প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক দেওয়া আছে যেগুলো মহা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক দেওয়া আছে যেগুলো মহা গুরুত্বপূর্ণ। এবং বোর্ডে আসছে, কোন বোর্ডে আসছে পাশে বোর্ডে লেখা আছে। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করে যাওয়া উচিত। সবগুলো টাইপকে এখানে কাভার করে গেছে, সবগুলো টাইপকে এখানে কাভার করে গেছে, সবগুলো টাইপ এখানে কাভার করে গেছে। এবং পাশে বোর্ড লেখা আছে, ওই বোর্ডে গেলে এই অঙ্কগুলো সলিউশন তুমি পেয়ে যাবা। ওই বোর্ডে গেলে তুমি এই অঙ্কগুলো সলিউশন, যে এই বোর্ডে তোমার টেস্ট পেপার গাইড বই যেখানে আছে সেখান থেকে তুমি এই অঙ্কগুলো দেখতে পারবে। এখানে সবগুলো গুরুত্বপূর্ণ টাইপ কাভার করা হয়েছে। এখানে যে 23টা অঙ্ক করছো, এই 23টা অঙ্ক করলে মোর দেন এনাফ। ভেক্টর থেকে কী কী অঙ্ক করতে হবে বা কী কী প্রশ্ন পড়তে হবে যেখানে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে। এবং পাশে কিন্তু বোর্ডে লেখা আছে যে কোন কোন বোর্ডে আসছে। এখানে ভেক্টরের গুরুত্বপূর্ণ সবগুলো অঙ্ক, সবগুলো টাইপ এখানে কাভার হয়ে গেছে। ভেক্টরের 9টা প্রশ্ন ছিল এখানে। এই যে ঘন জ্যামিতি থেকে পড়তে চাও না, ঘন জ্যামিতি যদি না করতে চাও, ইম্পর্টেন্ট যে না করতে চাও, তোমার হচ্ছে ব্যাকআপ হিসেবে তুমি এটা কিন্তু রাখতে পারো। এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে, এখানে যে কটা অঙ্ক দিচ্ছে অন্তে এই কটা অঙ্কগুলো দেখে যাবা, দেখবা পরীক্ষা হলে দেখবা কমন পড়ে গেছে। এই অঙ্কগুলো যে বোর্ডে কোথায় কোথায় আসছে লেখা আছে, এই কটা অঙ্ক করে যাবা। তারপরে সম্ভাবনার জন্য ফাইনাল সাজেশন, সম্ভাবনার তো সবার টার্গেট। এখানে সবগুলো টাইপকে কাভার করে দেওয়া হয়েছে সম্ভাবনার। এখান থেকে করলেই মোটামুটি সবগুলো টাইপ এখানে তোমার চলে আসে। এখানে দেখো সবগুলো টাইপ তোমার চলে আসে, ইম্পর্টেন্ট যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ এখানে চলে আসে। যতগুলো অঙ্ক আছে গুরুত্বপূর্ণ আসার মতন সবগুলো টাইপ এখানে কাভার করে দেওয়া আছে, সবগুলো টাইপ এখানে কাভার করে দেওয়া আছে। পাশে কিন্তু বোর্ডে লেখা আছে কোন কোন বোর্ডে আসছে অঙ্কগুলো, কোন কোন বোর্ডে আসছে অঙ্কগুলো সেগুলো লেখা আছে। এই বোর্ডের এখানে আসা সবগুলো অঙ্ক তোমাদের অন্তত রিকোয়েস্ট থাকবে যে অন্তত শেষে যে সাজেশন দেওয়া হলো এই সাজেশনটা, তারপরে যে একটু আগে যে সুপার সাজেশন দেওয়া হলো সেই সুপার সাজেশনটা, এই দুইটা সাজেশন অবশ্যই সলভ করে যাবে, তাহলে দেখবে ইনশাল্লাহ 100% কমন পাবে। কিভাবে পড়বো, কিভাবে সিলেবাস কমপ্লিট করব বা কিভাবে পড়ব, তো কীভাবে পড়বো, পড়ার রুটিনটা কী হবে, পড়ার রুটিন কী হবে সেই রুটিনটা বলে দিচ্ছি। ধরো তুমি সকাল 8টায় ঘুম থেকে ওঠো, ধরো আরও আগে উঠতে পারো, ধরে নিলাম 8টায় ঘুম থেকে ওঠো, 8টা থেকে 12টা, 12টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 12টা। তুমি এখান থেকে পাবা 4 ঘন্টা, এই স্লটে পাবা 4 ঘন্টা, এই স্লটে পাবা 4 ঘন্টা, এখান থেকে পাবা 4 ঘন্টা। তুমি ধরো 1 ঘন্টা নষ্ট করো, তাহলে 3 ঘন্টা পরে এই স্লটে পড়বা 3 ঘন্টা, এই স্লটে পড়বা 3 ঘন্টা, এই স্লটে পড়বা 3 ঘন্টা। যদি 4 ঘন্টা পড়তে পারো ভালো, 4 ঘন্টা পড়তে পারলে ভালো। তুমি যদি কম পড়ো অন্তত 3 ঘন্টা করে পড়ো। তো কীভাবে পড়বে, প্রথমে 2 ঘন্টা আমরা যে সাজেশন দিলাম সেই সিকিউগুলো দেখবে সংক্ষেপে, একবারে ছোট্ট করে যদি করতে চাও সংক্ষেপে করবে অঙ্কগুলো, আর ছোট করে অঙ্কগুলো করবে। আর হচ্ছে যে অঙ্কগুলো সিমিলার অঙ্কগুলো একটু দেখবে। 2 ঘন্টা সিকিউ করবে, 1 ঘন্টা এমসিকিউ করবে, অথবা 2 ঘন্টা সিকিউ, 2 ঘন্টা এমসিকিউ। প্রথমে কিন্তু সিকিউ করবে, আগে এমসিকিউ করবে না। তারপর আবার 2 ঘন্টা সিকিউ করবে, 1 ঘন্টা এমসিকিউ করবে, 1 ঘন্টা মেইন বুক পড়বে। তোমার যেটা ভালো লাগে, তুমি চাইলে এই অপশনটা বাছাই করতে পারো, তুমি চাইলে এই অপশনটা বাছাই করতে পারো, তুমি চাইলে এই অপশনটা বাছাই করতে পারো। এই অপশনটা দিয়ে তুমি 3-4টা স্লট ফিল আপ করতে পারো, অথবা এইভাবে পড়ে তুমি তোমার 4টা স্লটকে কাভার করতে পারো। বা এই যে তুমি 4বার যে দিনের স্লট ভাগ করলা, এটা তুমি এইভাবেও পড়তে পারো, যে আমি সিকিউ পড়বো, এমসিকিউ পড়বো, মেইন বুক পড়বো, এইভাবে পড়তে পারো। বা তুমি চাইলে 3 ঘন্টা এক নাগারে সিকিউ পড়ে তুমি শেষ করতে পারো। তুমি যেভাবে তোমার জন্য সুবিধাজনক হয় তুমি সেভাবে প্রিপারেশন নিবে। আমরা যে সাজেশন দিলাম সেখানে আমরা প্রথমে বোর্ড ভিত্তিক, পাশে বোর্ড লিখে দিচ্ছি অধ্যায় ভিত্তিক, বোর্ড ভিত্তিক সাজেশন। এটা অন্তত চোখ বুলিয়ে হইলেও যাবা। তারপর হচ্ছে যারা অনেক দুর্বল, সুপার কম পড়তে চাও, অনেক কম পড়তে চাও, একবারে অল্প পড়তে চাও, তাদের জন্য হচ্ছে তোমার এই সুপার সিওর শর্ট সাজেশনগুলো, যেটা হচ্ছে দ্বিতীয় স্তর আমরা দিলাম। আর যারা মোটামুটি
সব টপিক কভার করবা, সব চ্যাপ্টার কভার করবা, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে থার্ড যেই সাজেশনগুলো দিলাম সেই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো। আর এরপরে এই বোর্ডের সিকিউগুলো অবশ্যই দেখে যাবা।